আগামী নির্বাচনে বিএনপি সর্বোচ্চ ৮০ থেকে ১০০ আসন পেতে পারে, তার বেশি পাবে না। তাহলে বিএনপি যদি ৮০ থেকে ১০০ আসন পায়, তাহলে ক্ষমতা আসবে কারা? সহজ হিসাব, ১০০ আসন পেয়েও বিএনপি সরকার গঠন করতে পারে যদি ৫০ আসন কেউ, ৫১ আসন কেউ ধার দেয়। সাপোজ বিএনপি ১০০ আসন পেল, এখন বাকি ৫১ জন যদি বিএনপিকে সরকার গঠন করার সুযোগ দেয়, তাহলে বিএনপি গঠন করবে। কিন্তু যদি জামাত, চরমোনাই, এর অর্থ বৃহত্তর ইসলামপন্থী জোট এবং এনসিপি এক হতে পারে, তাহলে সরকার গঠন করবে তারা, বিএনপি হয় বিরোধী দল। সহজ হিসাব, এটাই রাজনীতির বাস্তবতা। আর যদি জামাত, চরমোনাই, এনসিপি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করে তারা এক হতে না পারে, তাহলে এবার কিন্তু প্রচুর স্বতন্ত্র প্রার্থী জিতবে। স্বতন্ত্র প্রার্থী জয়লাভ ১০০-র কাছাকাছি চলে আসতে পারে, ইতিহাস ব্রেক করবে। ওই স্বতন্ত্র প্রার্থীরা যাকে সমর্থন দেয় সে সরকার গঠন করবে, এই সম্ভাবনা। অনেক জায়গায় দলীয় প্রার্থী জিততে পারবে না, এবং প্রচুর বিদ্রোহী, যেমন বিএনপিতেই দেখবেন যে বিএনপির বিদ্রোহী প্রার্থীরাই অনেক জায়গায় জিতবে। বিএনপিতে বিদ্রোহী প্রার্থী থাকবে না এমন কোনো আসন খুঁজে পাওয়া কঠিন হয়ে যাবে। তারেক রহমান যে আসন নির্বাচন করবেন, ওই আসনেও দেখবেন বিদ্রোহী প্রার্থী থাকবে, স্বতন্ত্র জিততে পারে। আগামী নির্বাচনে খেলা হবে এগুলো। নাসিরউদ্দিন পাটোয়ারির একটা বক্তব্য, এনসিপি নেতা, আমরা বিশ্লেষণ করছি, এটা নিয়ে মোটামুটি তোলপাড় তৈরি হয়েছে, বিএনপিতে কান্নাকাটি শুরু হয়েছে। কারণ তিনি একটা সত্য কথা বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৫০ থেকে ১০০ আসনের বেশি পাবে না বিএনপি। আমরা মনে করি না যে বিএনপি বিজয়ী হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, যুগ্ম মুখ্য সমন্বয়ক, জাতীয় নাগরিক পার্টি। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি, এটাই সত্য। বিএনপি ৮০ থেকে ১০০ আসনের বেশি পাবে না। কেন পাবে না, এটা একটু ব্যাখ্যা করছে। দেখেন, বিএনপি মনে করছে যে তারা 2/3 মেজরিটি নিয়ে ক্ষমতায় আসবে, তারা ২৫০ আসন পাবে, ২৭০ আসন পাবে। হ্যাঁ, ওরকমই পেত যদি সাপোজ এই ৭ জানুয়ারি নির্বাচন যেটা হয়েছে ২০২৪ সালের, ওইখানে যদি আওয়ামী লীগ নির্বাচনে ছিল, জাতীয় পার্টি ছিল, বিএনপিও যদি অংশগ্রহণ করতো জোট সহ, এবং যদি একদম ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হতো, তাহলে আসলেই বিএনপি ২৫০-২৭০টা আসন পেত। কিন্তু ৫ আগস্টের পর হিসাব নিকেশ বদলে গেছে। কেন বদলে গেছে? আচ্ছা, বিএনপির জনপ্রিয়তার ভিত্তিতে বিএনপি চোর, এটা তো মানুষ জানে। বরং বিএনপি আওয়ামী লীগের চাইতে অদক্ষ এবং আওয়ামী লীগের চাইতে বেশি দুর্নীতি করে, এটাও মানুষ জানে। তারপরে বিএনপিকে ভোট দিত বা বিএনপিকে চাইতো কেন? আওয়ামী লীগের বিকল্প হিসেবে। ইসলামপন্থীরা, হুজুররা জানে না। দেখেন, আমি কিছু ইন্টারনাল কথা বলি। জামাত ইসলামী অনেক বিপদে পড়েছে বিএনপির সাথে জোট করে, অনেক ক্ষতি হয়েছে জামাতের, অপূরণীয় ক্ষতি হয়েছে। বরং বিএনপির সাথে জোট করে আজকে জামাত ইসলামী আন্দোলনের মূল কনসেপ্ট থেকে অনেক দূরে সরে গিয়েছে। এই জন্য জামাতের ভিতরে, জামাত এগুলো তো সব মিডিয়া না, এখন না জামাতের ইন্টারনাল ভিতরে কিছু প্রোগ্রাম লাইভ করা হয় বা ক্যামেরা রেকর্ড করা হয়। নর্মালি জামাতের সিক্রেসি মেনটেন করা হয়, তাদের নিজস্ব প্রোগ্রামগুলো বাইরে প্রচার করা যাবে না, এটাই জামাতের সিস্টেম। সেখানে একটা প্রশ্ন উত্তর পর্ব থাকে, এটা জামাতের একটা ঐতিহ্য। সাপোজ রোকন বৈঠকে আমিরে জামাত গেলেন, সেখানে রোকনরা আমিরে জামাতকে প্রশ্ন করবেন, নানান বিষয়ে আমিরে জামাত উত্তর দেবেন। এটা জামাতও আছে, শিবিরও আছে, প্রশ্ন উত্তর পর্ব, এটা কমন একটা এজেন্ডা। সেখানে জামাতের এমন কোনো নেতা নেই বা এমন কোনো কর্মী নেই, এমন কোনো রোকন নেই যিনি এই প্রশ্ন সেই নেতাকে করেন নাই। সব 100% রোকন, 100% নেতাকে এই প্রশ্ন জীবনে একবার হলেও কমপক্ষে করেছেন, কেউ কেউ 1000 বার করেছেন, যে বিএনপির সাথে জোট কেন, এটা কি জায়েজ, এটা কি ঠিক, এটা কেন করলেন? যারা এই জোটকে ভালো মনে করেছে তারাও করেছে, যে ভাই এটা কেন, যুক্তিটা আমাদেরকে শিখান না। তখন সব নেতার একটা কমন উত্তর, যে বিএনপিও খারাপ, আওয়ামী লীগও খারাপ, কিন্তু আওয়ামী লীগ বেশি খারাপ, বিএনপি কম খারাপ। এই জন্য বেশি খারাপকে পরাজিত করার জন্য কম খারাপের সাথে হাত মিলিয়েছে। এটা হচ্ছে আমাদের জোটের উসুল। এবং জামাত নেতারা উত্তর দিতে এইভাবে, যে মরা গরুর গোস্ত আর মরা কুত্তার গোস্ত, এই দুইটা
যদি খাওয়ার মতো পরিস্থিতি হয় যে না বাধ্য খেতে হবে জীবন বাঁচানোর জন্য, তখন কোনটা খাবে? তখন মরা গরুটা খাবে, কারণ তুলনামূলক কম হারাম। ওটাও হারাম, মরা গরু মানে হারাম, কিন্তু তারপর গরুটা তো জায়েজ ছিল জীবিত থাকা অবস্থা, আর কুত্তা তো জীবিত হারাম আর মরার পরও হারাম। এইভাবে এখন বিএনপি হচ্ছে মরা গরু, মানে তুলনামূলক হারাম হলো মাসলাহাতে মারসালা, যে তুলনামূলক কল্যাণ বিবেচনায় গ্রহণ করত। এবং বিএনপি নির্বাচনে জিতত, ভোট পেত এই থিওরিতে। এখন সেই আওয়ামী লীগ নাই, তাহলে আওয়ামী লীগের বিকল্প বিএনপি খারাপ, এটা জেনেও মানুষ গ্রহণ করবে কেন? আওয়ামী লীগ যেহেতু নেই, আওয়ামী লীগকে পরাজিত করার প্রশ্ন আসে না। এখন প্রশ্ন আসে বিএনপিকে পরাজিত করার, কারণ বিএনপি এখন আওয়ামী লীগ হয়ে উঠেছে। তাহলে বিএনপির সে আগের ভোট তাদের অর্ধেকও নেই, থাকবে না, এটি স্বাভাবিক। এই হচ্ছে আগামী দিনে হিসাব, দর্শক। এই হিসাবে 80 থেকে 100 আসনের বেশি পায় না। 80 100 পেতে কষ্ট হবে। আবার দেখেন, যেভাবে বিএনপি চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, এতে মানুষ তাদের ভোট দিবে কেন? সবচেয়ে বড় বিষয় হচ্ছে আর একটা সমীকরণ, যে বিএনপি আসলে যে এর চাইতে বেশি ভোট পাবে না তার প্রমাণ জেনজি ভোটার, তরুণ 38% ভোটার আছে কমপক্ষে, যারা দানের শীষ কি ওটা জানেই না, ওগুলোর প্রতি কোনো আগ্রহ নাই। তারা বিএনপি আমলে এইসব পুরনো দলগুলোর প্রতি কোনো আগ্রহ। বিএনপি ডিসেম্বর নির্বাচন চেয়েছিল তো মূলত এজন্য, 38% ভোটারদের একটা বড় অংশের ভোটার ডিসেম্বরে ভোটের বয়স হতো না, জানুয়ারি ফেব্রুয়ারিতে এদের বয়স হবে, এই কারণে ডিসেম্বরেই করে ফেলতে চেয়েছে নির্বাচন। কিন্তু এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, তারা ভোট দিতে পারবে। তা 38% জেনজি ভোটারদের মধ্যে 1% ভোটও তারা পাবে না। আর ইসলামপন্থী ভোটার, আবার অতীতে ইসলামপন্থীরা কখনো আলাদাভাবে ঐক্যবদ্ধ হতে পারেনি, এবার হতে পারছে। এবার স্লোগান উঠেছে যে আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, এবার হুজুরদের দেখবো। অতীতে এরকম কোনো স্লোগান ওঠেনি যে বিএনপি দেখেছি, আওয়ামী লীগ দেখেছি, এবার নতুন ভাবে দেখবো। অতীতে স্লোগান ছিল যে আওয়ামী লীগকে ঠেকাও, বিএনপিকে ক্ষমতায় আনো, বিএনপির সাথে জামাত আছে। বিএনপি খারাপ হলো, আওয়ামী লীগের চাইতে তো ভালো, হুজুরদের সাথে ভালো আচরণ করে, খালেদা জিয়া তো ভালো লোক, তাকে ভোট দেয়। এখন এই বাস্তবতাগুলো কিচ্ছু নেই। তাহলে বিএনপিকে কেন ভোট দিবে, কোন যুক্তি দিয়ে দিবে? সেই জায়গাটা থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলেছেন যে 80 থেকে 100 আসন পাবে, এটা অনেক বেশি দিয়েছেন নাসিরুদ্দিন পাটোয়ারি। এটা বিএনপি রিয়াক্ট করছে, এটাই সত্য। সেই 2008 সালের স্ট্যাটিস্টিক্স, 2001 সালের স্ট্যাটিস্টিক্স, এখন সেই বাস্তবতা নেই। সেই পৃথিবী বদলে গেছে, ভোটারদের সাইকোলজি চেঞ্জ হয়ে গিয়েছে, জেনজি ভোটার হয়েছে। যে জেনারেশন, যে মানে নতুন জেনারেশনের যে চিন্তা দর্শন, এটা আপনি দেখেছেন যে গত 15 বছরে বিএনপির কোনো আন্দোলনে জনগণ সাড়া দেয়নি, অথচ এই জেনজির ডাকে জনগণ সাড়া দিয়ে পৃথিবীর ইতিহাসে একটা বিপ্লব ঘটিয়ে দিল। এই জায়গাটা থেকে নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য শতভাগ যৌক্তিক, যে বিএনপি 100 থেকে 50 থেকে নাসিরুদ্দিন পাটোয়ারি বলছে 50 থেকে 100 আসনের বেশি পাবে না, আমি সেটাকে 80 থেকে 100 আসন বলছি। তার একদম ঠুনকো বিএনপি তাও কিন্তু না, 80 থেকে 100 আসন, এটা ফেয়ার ইলেকশন হলে বিএনপি অবশ্যই বড় দল, কিন্তু সেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ক্ষমতা আসবে সেই পরিস্থিতি নেই। আবার একদম ধঞ্চা হয়ে যাবে তাও না, 80 থেকে 100।